কোচবিহারের ৩ জনকে এনআরসি নোটিশ অসম সরকারের। কোচবিহারের ৩ জনকে এনআরসি নোটিশ অসম সরকারের। এনআরসি নোটিশ পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। অসম বাংলা সীমান্ত বক্সিরহাট জোকাই মোড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা দেখেছি ইতিমধ্যে উত্তম ব্রজবাসী সহ কোচবিহার জেলার আরও যে দুজনকে পাঠানো হয়েছে। এই যে এনআরসি নোটিশ তার বিরোধিতা করেছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কোচবিহারের ৩ জনকে এনআরসি নোটিশ অসম সরকারের এবং এনআরসি নোটিশ পাঠানোর প্রতিবাদে ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। অসম বাংলা সীমান্ত বক্সিরহাট জোকাই মোড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিক্ষোভে উত্তম ব্রজবাসী সহ অঞ্জলি শীল এবং তার পাশাপাশি নিশিকান্ত দাসের কাছে যে নোটিশ পাঠানো হয়েছিল অসম সরকারের পক্ষ থেকে, তার বিরোধিতা করেছেন তৃণমূল নেতৃত্ব। উত্তম কুমার ব্রজবাসী, তারপর আমরা দেখেছিলাম অঞ্জলি শীল এবং তার পরবর্তীতেই মাথা ভাঙার নিশিকান্ত দাস। সেই ৩ জনের কাছেই কিন্তু অসম সরকারের তরফ থেকে এই নোটিশ পাঠানো হয়েছিল, এনআরসি নোটিশ পাঠানো হয়েছিল। অসম ফরেনার্স ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছিল এবং তার বিরোধিতাই করছেন তৃণমূল নেতৃত্বরা। আমাদের এনআরসি মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছি তৃণমূলের কাছে, মা মাটির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম। তিনি বলছেন যে কোনো চিন্তা করতে। আমরা বিষয়ে কথা বলবো আর বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে, এই বিষয়ে ঠিক কি জানাচ্ছেন তারা, কি কারণে এই বিরোধিতা, এবং তার পাশাপাশি কোচবিহারের যে ৩ জন বাসিন্দার কাছেই নোটিশ এসেছিল তাদের কি বক্তব্য? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই বেশ কয়েকদিন ধরে কিন্তু কার্যত এনআরসি ইস্যু নিয়ে উত্তাল উত্তরবঙ্গের কোচবিহার। এই কোচবিহার জেলায় কিন্তু আসামের সঙ্গে বেশ কিছুটা অংশ বর্ডার শেয়ার করে এবং এই কোচবিহার জেলারই তিন জন বাসিন্দা, দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, মাথাভাঙার নিশিকান্ত দাস এবং সেই সাথে আরও একজন যিনি রয়েছেন আরতি ঘোষ, তাকেও এনআরসি নোটিশ ইস্যু করা হয়েছে এবং সেই সাথে ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল, তাকেও কিন্তু এনআরসি নোটিশ ইস্যু করা হয়েছে আসাম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালের পক্ষ থেকে। প্রতি ক্ষেত্রে কিন্তু আসাম সরকারের যুক্তি ছিল যে এই যে নাগরিক যারা রয়েছেন, যাদেরকে এনআরসি নোটিশ ইস্যু করা হয়েছে, তারা 1971 সালের পর অবৈধভাবে আসামে প্রবেশ করেছিল এবং তাদেরকে কিন্তু সাসপেক্টেড ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে কিন্তু আসাম সরকার এই নোটিশটি ইস্যু করেছে। এবং তারপরেই একেবারেই সকলেই আমরা জানি যে এই ঘটনা নিয়ে গোটা রাজ্যে কিন্তু উত্তাল হয়ে গিয়েছিল। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এই ইস্যু নিয়ে একেবারেই সরব হয়েছিলেন এবং গত 21শে জুলাইয়ের মঞ্চে কিন্তু আমরা উত্তম কুমার ব্রজবাসী যে দিনহাটার বাসিন্দা, তাকেও কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে আমরা দেখেছিলাম। আর তারপরেই তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার যিনি সভাপতি রয়েছেন অভিজিৎ দেব ভৌমিক, তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে এইভাবে বাংলার নাগরিককে, বিশেষ করে কোচবিহারের যারা প্রান্তিক যারা বাসিন্দা রয়েছে, তাদেরকে হেনস্থার প্রতিবাদে কিন্তু আজ অর্থাৎ 27শে জুলাই কোচবিহারের আসাম বাংলা সীমান্তের বক্সিরহাটের জোড়াই মোড় এলাকায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে বসবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে কর্মীরা। এবং সেই অবস্থান বিক্ষোভে কিন্তু যাদেরকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে তাদেরকেও থাকার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর সেই কথা মোতাবেক কিন্তু আজকেই দেখা গেল একেবারে আসাম বাংলা সীমান্তের জোড়াই মোড়ে তৃণমূল কংগ্রেস কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসেছে এবং সেখান থেকে কার্যত কিন্তু একেবারেই আসাম সরকার সেই সাথে বিজেপিকে কিন্তু বিভিন্নভাবে আক্রমণ শান্তে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সমস্ত জেলা নেতৃত্বদেরকে। এই অবস্থান বিক্ষোভে একদিকে যেমন জেলার সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন, অপরদিকে কিন্তু জেলার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন। অপরদিকে দিনহাটার যিনি এনআরসি নোটিশ পেয়েছেন উত্তম কুমার ব্রজবাসী, তাকেও কিন্তু আমরা সেখানে উপস্থিত থাকতে দেখেছি। এছাড়াও মাথাভাঙার নিশিকান্ত দাস, তিনিও উপস্থিত রয়েছেন এবং সেই সাথে এই তুফানগঞ্জের বক্সিরহাট এলাকার জোড়াই মোড়ের যে আর এক বাসিন্দা আরতি ঘোষ, যিনি কিন্তু অলরেডি দুইবার এই এনআরসি নোটিশ পাওয়ার পর ভেরিফিকেশনের জন্য তার কাগজ কিন্তু সেই আসাম সরকারের কাছে পাঠিয়েছে এবং দুইবারই কিন্তু আসাম সরকার সেটাকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দিয়েছে। সেই আরতি ঘোষও কিন্তু সেই অবস্থান বিক্ষোভে রয়েছে। কার্যত বলতে গেলে কোচবিহার জেলার থেকে যে 3 জন এখন পর্যন্ত এনআরসি নোটিশ পেয়েছে, সেই 3 জন বাসিন্দাই কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। অপরদিকে তোমাকে জানিয়ে রাখি, এই তৃণমূল কংগ্রেসের যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভকে ঘিরে কিন্তু কার্যত কড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে এই আসাম বাংলা সীমান্তের বক্সিরহাটের জোড়াই মোড়। একদিকে বেঙ্গল সাইডে কিন্তু বাংলার পুলিশ বাহিনী এবং সেই সাথে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব
তারা অবস্থান বিক্ষোভে রয়েছে। অপরদিকে কিন্তু আসাম সীমান্তে কিন্তু আসাম যে পুলিশ রয়েছে, সে আসাম রাজ্যের পুলিশ তারাও কিন্তু কার্যত সেই জোড়াই মোড়কে তাদের দিকটা কিন্তু কড়া নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু মুড়ে ফেলেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভে বসলেও যে জাতীয় সড়ক 31 নং জাতীয় সড়কে এই আসাম বাংলা সীমান্তের জোড়াই মোড় অবস্থিত, সেই জাতীয় সড়ক কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো রকম ভাবে অবরুদ্ধ করা হয়নি। এখন পর্যন্ত তাদের কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে এবং এই অবস্থান বিক্ষোভ থেকে কার্যত কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে কার্যত তারা বেনজিরভাবে বিজেপিকে এবং আসাম সরকারকে কিন্তু তারা কটাক্ষ করতে ছুটছে না। তৃণমূল কংগ্রেসের দাবি যে বিজেপি তথা আসাম সরকার সাধারণ মানুষকে নির্বাচনের আগে ভয় দেখানোর জন্য বেছে বেছে তারা কিন্তু প্রান্তিক যে জনজাতিগুলো রয়েছে, বিশেষ করে কোচবিহারের রাজবংশী উপজাতি, নমশূদ্র উপজাতি সহ এই সমস্ত প্রান্তিক যারা জনজাতি রয়েছে এবং জনজাতির যারা প্রান্তিক মানুষ রয়েছে, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদেরকে কিন্তু টার্গেট করছে এবং তাদের মনে ভয় সঞ্চার করার জন্য কিন্তু এনআরসির নোটিশ পাঠিয়েছে। সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের যুক্তি যে এই সমস্ত মানুষ যখন তারা এনআরসির নোটিশ পাবে তারা কিন্তু বিজেপির গিয়ে শরণাপন্ন হবে, এটাই বিজেপির নাকি চাল, এটাই তৃণমূলের একেবারেই যুক্তি। অপরদিকে কিন্তু গতকালই তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি রয়েছেন অভিজিৎ ভৌমিক, তিনি কিন্তু একেবারেই কার্যত একেবারেই হুমকি দিয়েছে আসাম সরকারকে, তারা যতই এনআরসির নোটিশ পাঠাক পশ্চিমবাংলার বিশেষ করে কোচবিহারের কোনো বাসিন্দা তারা কিন্তু আর আসাম সরকারকে কোনোভাবেই কাগজ দেখাবে না। এখন এবং তারপরেই কিন্তু আজ এই যে অবস্থান বিক্ষোভ চলছে এবং অবস্থান বিক্ষোভে আরেকটি বিষয় তোমাকে উল্লেখ করে রাখি, কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু বেশ কিছুদিন ধরে একটা চাপা কোন্দল ছিল। বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছিলাম যেখানে একদিকে যেমন কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ সহ তারা যখন কোনো অনুষ্ঠানে যাচ্ছে সেই অনুষ্ঠানে কিন্তু দেখা যায়নি প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় সহ অনেককে। কিন্তু আজকের যে এই যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভে কার্য কিন্তু বিগত কয়েক মাসের থেকে একেবারেই নজিরবিহীনভাবে তৃণমূল কংগ্রেসের জেলার সমস্ত নেতৃত্ব তারা কিন্তু একযোগ হয়ে একসাথে কিন্তু বসে পাশাপাশি বসে অবস্থান বিক্ষোভ তারা কিন্তু অংশ নিয়েছে। এবং তোমাকে শেষ খবর পর্যন্ত জানিয়ে রাখি, শেষ আপডেট পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু সেই অবস্থান বিক্ষোভ চলছে। তবে কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের দাবি তারা অবস্থান বিক্ষোভ করছে, তাদের এই অবস্থান বিক্ষোভ কিন্তু কার্যত আসাম সরকারের যে দ্বিচারিতা এবং তারা যে বেছে বেছে বাংলার নাগরিকদের এই এনআরসির নোটিশ পাঠাচ্ছে সেই দ্বিচারিতার বিরুদ্ধে কিন্তু তাদের এই অবস্থান বিক্ষোভ। কিন্তু এই অবস্থান বিক্ষোভে যাতে সাধারণ মানুষের জনজীবন এবং জাতীয় সড়কে যান চলাচলের কোনো রকম প্রভাব না পড়ে সে ব্যাপারে কিন্তু তৃণমূল কংগ্রেস নজর রাখছে, এমনটাই দাবি জেলা সভাপতির। তবে অপরদিকে কিন্তু যাতে এই অবস্থান বিক্ষোভকে ঘিরে যেহেতু বক্সিরার জোড়াই মোড়ের একেবারেই রাস্তায় কর্মীরা নেতৃত্বরা বসে তারা অবস্থান বিক্ষোভ করছেন, তাই যেন 31 নম্বর জাতীয় সড়কে যান চলাচলে কোনো রকম ব্যাঘাত না ঘটে সেক্ষেত্রে কিন্তু একেবারেই সকাল থেকেই এই জোড়াই মোড় সংলগ্ন এবং বক্সিরহাট এলাকা বিরোধিতা করছে কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রবিউল হোসেন।